তোমরা যারা উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 এর রাইটিং স্কিল সেকশনের ব্লগ রাইটিং নিয়ে টেনশনে আছো, আজকের ভিডিওটি তোমাদের জন্য। তো আজকের ভিডিওতে আমরা ব্লগ রাইটিং নিয়ে এমন কিছু শেখাতে চলেছি যেটা শুধুমাত্র ইউটিউব নয়, সম্পূর্ণ পশ্চিমবঙ্গের কোনো শিক্ষকই তোমাদেরকে এত সুন্দর এবং সহজ পদ্ধতিতে শেখাবে না। তাই অবশ্যই ভিডিওটিকে একেবারে শেষ পর্যন্ত দেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমইটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের রাইটিং স্কিল সেকশনের ব্লগ রাইটিং নিয়ে। তো এর আগে আমরা আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম ব্লগ রাইটিং নিয়ে, যেখানে আমরা আলোচনা করেছিলাম হোয়াট ইজ ব্লগ, অর্থাৎ ব্লগ কি। সেই একই সঙ্গে আমরা আলোচনা করেছিলাম টাইপস অফ ব্লগ, অর্থাৎ ব্লগ কয় প্রকার ও কি কি, এবং সেই একই সঙ্গে আমরা আলোচনা করেছিলাম স্ট্রাকচার অফ ব্লগ রাইটিং, অর্থাৎ একটা ব্লগের স্ট্রাকচার বা গঠন কেমন হয়। এবং সেই একই সঙ্গে ওই ভিডিওতে আমরা সর্বশেষে দেখিয়ে দিয়েছিলাম এক্সাম্পলস অফ ব্লগ রাইটিং, অর্থাৎ একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম একটা ব্লগ রাইটিং কেমন করে লিখলে তোমাকে পরীক্ষায় ফুল মার্কস দেওয়া হবে। তো আজকের এই ভিডিওটি ওই আগের ভিডিওর সেকেন্ড পার্ট, অর্থাৎ ওই ভিডিওতে আমরা যে তথ্যগুলো তোমাদের প্রোভাইড করেছিলাম তার পরবর্তী টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। তো আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম বা তোমাদের বুঝিয়েও দিয়েছিলাম যে ব্লগ কয় প্রকার হয়। তো সেখানে আমরা ব্লগকে 6 ভাগে ভাগ করেছিলাম। প্রথম কি ছিল, সর্বপ্রথম যে পার্টটা ছিল সেটা হচ্ছে ট্রাভেল ব্লগ। তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম বা ওখানে বুঝিয়ে দিয়েছিলাম তোমাদের আপকামিং পরীক্ষার জন্য এই ট্রাভেল ব্লগ থেকে সবথেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো সবার প্রথমে থাকছে তোমাদের ট্রাভেল ব্লগ, আর ট্রাভেল ব্লগের পরে দ্বিতীয় নাম্বারে যে ব্লগ থাকছে সেটা হচ্ছে কিনা এডুকেশনাল ব্লগ। তো এডুকেশনাল ব্লগের পরে কি থাকছে না, এরপরে থার্ড নাম্বারে থাকছে আমাদের ফুড ব্লগ, আর থার্ড নাম্বারে ফুড ব্লগের পরেই তোমাদের থাকছে পার্সোনাল ব্লগ। পার্সোনাল ব্লগের পরে কি থাকছে, তো এরপর 5 নম্বরে থাকছে বিজনেস অ্যান্ড মার্কেটিং ব্লগ, এবং সর্বশেষ 6 নম্বরে থাকছে টেকনোলজি ব্লগ। তো অবশ্যই তোমরা এই 6টা পার্ট সবগুলো ক্লিয়ারলি মুখস্থ করে তারপর তোমাদের আপকামিং সেমিস্টার 4 এর এক্সামে প্রবেশ করার চেষ্টা করো। তাহলে উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 এ ব্লগ রাইটিং থেকে যে 5 নাম্বার আসার কথা, এই 5 নাম্বার সম্পূর্ণ তোমার জন্য বরাদ্দ হয়ে থাকবে। তো আজকের ভিডিওতে আমরা সর্বপ্রথম যে পার্ট আছে ট্রাভেল ব্লগ, এই ট্রাভেল ব্লগ নিয়ে আলোচনা করতে চলেছি। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি তোমাদের সাথে আছি মানোয়ার স্যার, আর তোমরা দেখছো এমইটি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল। ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তোমরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে করে আমাদের চ্যানেলে আপলোড হওয়া সমস্ত এডুকেশনাল ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় তোমার ফোনে। তো চলো শুরু করা যাক। তো দেখো আমি বোর্ডের একেবারে উপরে লিখে রেখেছি কি না ট্রাভেলিং ব্লগ। এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে ট্রাভেলিং ব্লগ কি। ট্রাভেলিং ব্লগ অন্য কিছুই নয়। তো এর আগে যখন আমরা ব্লগ কাকে বলে আলোচনা করছিলাম তোমাদেরকে বলে দিয়েছিলাম যে একটা সময় ছিল মানুষ কি করতো না নিজের মনের কথাগুলোকে ডায়েরির পাতায় লিখতো, কিন্তু এখন মানুষ সেই ডায়েরির পাতায় লিখে নিজের সময়কে নষ্ট করে না। তারা কি করে না ডায়েরিতে যে জিনিসগুলোকে লিখতো সেগুলো এখন কম্পিউটারের স্ক্রিনে লেখে, আর এই ডায়েরি থেকে কম্পিউটারের স্ক্রিনে যে কনভার্ট হওয়ার প্রক্রিয়া, অর্থাৎ ডায়েরিতে না লিখে কম্পিউটারে লেখার যে প্রক্রিয়াটা, এটাকেই বলা হয় ব্লগ রাইটিং। তো এখানে আমাদের কি বলছে না ট্রাভেলিং ব্লগ। আর ট্রাভেল মানে সকলেই জানো, ট্রাভেল মানে হচ্ছে যাত্রা করা বা বেড়াতে যাওয়া। তো ধরো তুমি কোনো জায়গায় ঘুরতে গেছো, সেটা দার্জিলিং হতে পারে বা দীঘা হতে পারে বা জলপাইগুড়ি হতে পারে, যে কোনো একটা ডিস্ট্রিক্টে তুমি ঘুরতে গেছো। তো ওখানে ঘুরতে যাওয়ার পরে তুমি যে জিনিসগুলো খেলে, যে জিনিসগুলো তোমার ভালো লাগলো, সেখানে গিয়ে তোমার কি অভিজ্ঞতা হলো, সেখানকার মানুষজনকে তুমি কেমন দেখলে, এই সমস্ত কিছুকে তুমি ওখান থেকে ঘুরে আসার পরে কম্পিউটারের স্ক্রিনে যখন একটা টাইপ করে একটা মেমোরি করে লিখে রাখার চেষ্টা করবে, ওটাকেই বলা হবে ট্রাভেলিং ব্লগ। আর এই ট্রাভেলিং ব্লগ থেকে তোমার উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 এ প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকেই বেশি, যেটা তোমাদের আমি আগের ভিডিওতে বলেই দিয়েছিলাম। তো দেখে নেই এরপরে কি বলা হচ্ছে, বলছে ইম্পর্টেন্ট কোশ্চেনস, অর্থাৎ কি যে আমাদের ট্রাভেল ব্লগ থেকে যদি প্রশ্ন দেওয়া হয় তাহলে কোন সেই প্রশ্নগুলো যেগুলো আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো দেখো আমি তোমাদের এখানে 4টা প্রশ্ন দিয়ে দিয়েছি, এই 4টা প্রশ্ন আসার চান্স তোমাদের সব থেকে বেশি। তো প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে আমরা দেখে নিই। কি বলছে এখানে, বলছে রাইট এ ব্লগ, মানে একটা ব্লগ লেখো। কোথায় বলছে ডেসক্রাইবিং এ মেমোরেবল জার্নি, ডেসক্রাইব করো মানে বর্ণনা করো এই মেমোরেবল জার্নি, একটা ভুলে না যাওয়ার মতো বা একটা হচ্ছে কি স্মরণীয় একটা জার্নি বা যাত্রাকে। আর কি বলছে, বলছে কি ইউ হ্যাভ মেড, যেটা তুমি করেছো, অর্থাৎ কি তুমি একটা যাত্রা করেছো, যে যাত্রাটা কেমন সেটা অভুলনীয়, মানে তুমি সব সময়ের জন্য মনে রাখবে বা যেটা তোমার কাছে স্মরণীয়, সেই যাত্রাকে নিয়ে একটা ব্লগ লেখো। এরপরে কি বলছে 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি যে রাইট এ ব্লগ, মানে একটা ব্লগ লেখো। পরে কি বলছে ইন অ্যাবাউট 75 ওয়ার্ডস। তোমাদের বলে রাখি তোমাদের যতগুলো ব্লগ রাইটিং আসবে সমস্ত ব্লগগুলো ওয়ার্ড লিমিট থাকবে 75। তো 75 ওয়ার্ডস বা 75 শব্দের পাশাপাশি বা কম বেশি একটা ব্লগ লেখো। কি নিয়ে বলছে অন ইউর ভিজিট, মানে তুমি যেটা দেখেছো
টু এ হিল স্টেশন। তুমি একটা হিল স্টেশনে গিয়েছিলে, সেখানে গিয়ে যা কিছু দেখেছো তা নিয়ে 75 ওয়ার্ডের মধ্যে একটি ব্লগ লেখো। তো এরপর 3 নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে, বলছে রাইট এ ব্লগ, একটা ব্লগ লেখো। পরে কি বলছে, ইন অ্যাবাউট 75 ওয়ার্ডস, মানে 75 শব্দের আশেপাশে একটা ব্লগ লেখো। কি নিয়ে বলছি, এ ভিজিট, মানে একটা ভিজিটকে কেন্দ্র করে বা ট্রাভেলকে কেন্দ্র করে, টু এ সি বিচ, মানে তুমি কোনো একটা সি বিচে ঘুরতে গেছো, ধরে নাও তুমি দীঘাতে ঘুরতে গেছো বা অন্য কোনো বঙ্গোপসাগরের কোনো তীরবর্তী অঞ্চলে তুমি ঘুরতে গেছো। তো এই ঘুরতে যাওয়াকে কেন্দ্র করে বা এই সি বিচে যাওয়াকে কেন্দ্র করে তুমি 75 শব্দের আশেপাশে একটি ব্লগ লেখো। তো এরপরে সর্বশেষ আমাদের 4 নম্বর যে প্রশ্নটা লিখে রেখেছে, কি আছে, বলছে রাইট এ ব্লগ, মানে একটা ব্লগ লেখো ইন অ্যাবাউট 75 ওয়ার্ডস, মানে 75 শব্দের আশেপাশে। কি নিয়ে বলছে, ইউর জার্নি টু এ হিস্টোরিক্যাল প্লেস, কোনো একটা ঐতিহাসিক বা স্মরণীয় জায়গায় তুমি গিয়েছিলে, আর সেই জায়গা থেকে ঘুরে এসে তুমি যে অভিজ্ঞতাগুলো সঞ্চয় করেছো সেই নিয়ে 75 অর্থাৎ 75 শব্দের আশেপাশে একটি ব্লগ রাইটিং লেখো। তোমাদেরকে বলে রাখি, দেখো এখানে যে 4টা কোশ্চেন তোমাদেরকে দিয়েছি না, এই 4টা কোশ্চেন ট্রাভেল রাইটিং থেকে বা ট্রাভেল ব্লগিং থেকে যদি তোমাদের প্রশ্ন আসে, তাহলে এই 4টের মধ্যে যে কোনো একটা প্রশ্ন আসার চান্স তোমাদের সব থেকে বেশি। তাই প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে যাওয়ার চেষ্টা করো। তো এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে, স্যার আমাদের কি এই 4টা কোশ্চেনের জন্য 4টা ফরম্যাট বা 4টা প্যারাগ্রাফ কি মুখস্থ করতে হবে? না, এরকম কিছুই নয়। তো আমি তোমাদের এই আজকের ভিডিওতে এমন একটা ফরম্যাট বা এমন একটা স্ট্রাকচার শেখাবো, যে স্ট্রাকচারটা শিখতে পারলেই তোমাকে ট্রাভেলিং ব্লগ থেকে যাই প্রশ্ন দেওয়া হোক, সেটা পৃথিবীর যে প্রান্ত থেকেই দিক, তুমি একেবারে চোখের পলকেই লিখে আসতে পারবে কোনো সমস্যা ছাড়াই। তো চলো আমরা দেখে নেই যে এর স্ট্রাকচারটা বা এর গঠনটা বা এই যে আমাদের ট্রাভেলিং ব্লগের ফরম্যাট কেমন হয়ে থাকে। তো বোর্ডের উপর এখন তোমরা যে স্ট্রাকচারটাকে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই মোক্ষম অস্ত্র, যেটাকে একবার শিখে নিতে পারলেই সমস্ত ট্রাভেলিং ব্লগ তুমি চোখের পলকে লিখে ফেলতে পারবে। তো চলো দেখে নেই আমরা আমাদের এই ফরম্যাটের মধ্যে কি আছে। তো প্রথমেই তোমাদেরকে বলে রাখবো যে আমরা যখন আগের ভিডিও বানিয়েছিলাম বা ব্লগ রাইটিং এর ফার্স্ট পার্টের ভিডিও বানাই, তখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা ব্লগ রাইটিং করতে গেলে আমাদের এই ফরম্যাটটাকে বা আমাদের এই যে প্যাটার্নটাকে কেমন করা দরকার। তোমরা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছো যেখানে তোমাদের এই প্যাটার্নটাকে অনেক কঠিন করে বুঝিয়েছি। তো আমি তোমাদের পুরো প্রথমবারের মতো ইউটিউবের মধ্যে সব থেকে একদম সহজ পদ্ধতিতে অ্যামিটি কোচিং সেন্টারের নিজের বানানো একটা ফরম্যাট বা প্যাটার্ন তোমাদের শিখিয়েছিলাম। সেই প্যাটার্নটা আজকে আমরা ইউজ করলাম। দেখো এই প্যাটার্নটার মধ্যে কোনো জায়গায় কোথাও ভুল নেই। এই প্যাটার্নটাকে যদি তুমি ইউজ করতে পারো, তাহলে অবশ্যই এটা ফুল মার্কস পাওয়ার যোগ্য। চলো দেখে নেই আমাদের প্যাটার্নের মধ্যে কি আছে এবং সম্পূর্ণ ফরম্যাটের মধ্যে আমরা কোথায় কি লিখেছি। দেখো আমরা সবার প্রথমে কি করব, যদি তোমাদেরকে এই যে ব্লগ রাইটিং লিখতে দেওয়া হয়, সবার প্রথমে তোমার খাতায় চারদিকে একটা দাগ কেটে নেবে। যেমন আমি নিয়েছি, দেখো একদম প্রথমে এখান থেকে শুরু করেছি আমার বোর্ডে, একদম এদিকে নিচে, আবার ঠিক এদিকে চলে এসেছি সেম, তারপরে পুরো চারদিকে একটা রাউন্ডে একটা স্কোয়ার দাগ কেটে নিয়েছি। তো তোমার চারদিকে দাগ কাটা হয়ে গেলে তারপর কি, যে আমার হাতে যে স্কেলটা ছিল না, এই স্কেলটাকে নিয়ে আমি এরকম করে বসিয়ে নিচের একটা দাগ কেটেছি। তো অবশ্যই পরীক্ষার খাতায় বা যখন তুমি পরীক্ষা দেবে তখন তোমাদের কাছে স্কেল থাকবে, তুমি তখন কি করবে, এই স্কেলটাকে হাতে নিয়ে তোমার যে উপরের যে দাগ দিয়েছো তার নিচে ঠিক এইরকম করে বসাবে। যতটা জায়গা তোমাকে ছাড়া যাচ্ছে তার নিচ থেকে তুমি আরও একটা করে দাগ দেবে। তো এদিকে আমি কি করেছি, দেখো একদম সেম উপর থেকে একদম এই প্রান্ত থেকে শুরু করে এই প্রান্ত পর্যন্ত আমি একটা দাগ কেটে দিয়েছি। আবার সেই একই স্কেল কি করেছি, নিচের দিকে বসিয়েছি, বসিয়ে একদম এই প্রান্ত থেকে শুরু করে এই প্রান্ত শেষ পর্যন্ত আরও একটা দাগ আমরা স্কেল দিয়ে করে দিয়েছি। এরপর কি করেছি না, আমার এই যে হাত, এই হাতটাকে এখানে বসিয়ে এখানে 4 আঙুলের একটু বেশি জায়গা আমি এখানে ছেড়ে দিয়েছি। তো অবশ্যই তুমি যখন পরীক্ষা দেবে, তোমার পরীক্ষার খাতায় দেখো এত পরিমাণ জায়গা ছাড়লে হবে না। তুমি কি করবে, তোমার এই স্কেলে আরে যতটা জায়গা আছে স্কেলে 2 স্কেল পরিমাণ জায়গা তুমি তোমার বাম সাইডে ছেড়ে দেবে। তাহলে সম্পূর্ণটা কি দাঁড়াচ্ছে, সবার প্রথমে একটা বক্স করছো, তারপরে কি উপরের দিকে 1 স্কেল পরিমাণ ছাড়, নিচের দিকে 1 স্কেল পরিমাণ ছাড়, এবং বাম দিকে কি করবে না তুমি 2 স্কেল পরিমাণ ছাড় দেবে, দিয়ে একটা সম্পূর্ণ বক্স করে নেবে। এবং বলে রাখি ডান দিকে কিন্তু কোনো রকম ছাড় দেওয়ার বা আরও কোনো বক্স করার কোনো প্রয়োজন নেই। এবার আসছে যে এই বক্সগুলো করার পর কোথায় কি লিখবো। তো আমি তোমাদের আগেও বলে দিয়েছিলাম আমাদের এই যে ব্লগ রাইটিং যেটা আমরা লিখছি, এটা হচ্ছে কি না, কম্পিউটারের যে স্ক্রিন আছে না, এই স্ক্রিনের উপরে কোন ওয়েবসাইটের মধ্যে ভিজিট করলে ঠিক যেরকমটা আমাদের দেখায় ঠিক সেরকমটাই করা দরকার। তো এই 3 দিকে দাগ দিয়ে বা জায়গা ছেড়ে দেওয়ার পরে তুমি কি করবে, সবার উপরে বাম দিকের কোণে দেখো একটা বক্স তৈরি হয়ে গেছে। এই বক্সের প্রথমে একটা বাম দিকে তীর দেবে, ঠিক তার পাশে একটা ডান দিকে তীর দেবে। এই বাম দিকে তীর আর ডান দিকে তীর এর যে কাজ বা এটা কি কাজ করে তোমরা সকলেই জানো, এখানে নতুন করে বলার কিছু নেই। তো এই বাম দিকে এবং ডান দিকে অ্যারো চিহ্ন দেওয়ার পরে তুমি কি করবে, তারপরেই ঠিক তুমি এখানে দেখো একটা রিপিট বটন আছে, এই বটনটাকে তুমি এখানে অ্যাড করে দেবে। এই 3টা সাইন এখানে অ্যাড করে দিলে এই যে ছোট্ট বক্স তার কাজ শেষ। তো প্রথমের এই বাম দিকের ছোট বক্সে 3টা সাইন কমপ্লিট হয়ে গেলে তোমার পাশে দেখো একটা ডান দিকে লম্বা একটা বক্স তৈরি হয়েছে। এই বক্সের মধ্যে কি লিখবে, তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম প্রথম পার্টের যে ভিডিও আপলোড করেছি যে এখানে কি করতে হয়, এখানে একটা ওয়েবসাইটের নাম লিখতে হয়। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার আমরা তো ওয়েবসাইটের নাম লিখবো ঠিক, কিন্তু কোন ওয়েবসাইটের নাম লিখবো। দেখো এখানে কোনো জেনুইন ওয়েবসাইটের নাম লেখার কোনো প্রয়োজন নেই।
ঠিক একটা ওয়েবসাইটের নাম যেমন হয় সেরকম একটা নাম লিখে দিলেই হবে। তাই তোমাদের জন্য আমরা একটা ওয়েবসাইটের নাম তৈরি করে দিয়েছি, যদিও এই ওয়েবসাইটটা ইন্টারনেটের মধ্যে কোনো অস্তিত্ব নেই এবং থাকার কোনো প্রয়োজনই নেই। তো এখানে আমরা কি লিখেছি দেখে নাও, যে www.myblog321.com। তোমরা এরকম করে এই ওয়েবসাইটটা চাইলে লিখতে পারো, বা তোমাদের নিজের মতো করে কোনো একটা ওয়েবসাইটের নাম তৈরি করে ওখানে অ্যাড করে দেবে। দিলে তাহলে আমাদের কি হচ্ছে, প্রথমে যে ছোট বক্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবং পাশের এই যে লম্বা বক্স এটাও কমপ্লিট হয়ে গেল। তো ওয়েবসাইটের নাম লেখা হয়ে গেলে তুমি চলে আসবে তোমার আরো ডান দিকে আসার পরে কি করবে, ওই একই বক্সের মধ্যে এই সাইডে এসে একটা সার্চের একটা বটন তৈরি করবে, নিজের মতো করে একটা সাইন তৈরি করে নেবে, কোনো সমস্যা নেই। তো হয়ে গেলে তারপর তুমি কি করবে, এটা হয়ে যাওয়ার পর তুমি চলে আসবে তোমার বাম দিকের এই বক্সে, যে বক্সটা একটু তুলনামূলক চওড়া। এই বক্সে কি লিখতে হবে দেখো, তোমরা হয়তো এর আগে অনেক ভিডিও দেখেছো যেখানে বাম দিকে এই বক্সে অনেক গাদাখানেক লেখা তোমাদেরকে লিখে দেখিয়েছি। তো আমি তোমাদেরকে বলবো এই গাদাখানেক লেখার কোনো প্রয়োজন নেই। স্যার কেন প্রয়োজন নেই? তার সবথেকে বড় রিজন হচ্ছে কি জানো, সবথেকে বড় রিজন হচ্ছে তোমার ব্লগ রাইটিং এর যে নাম্বারটা বা যে মার্কসটা তোমাকে দেওয়া হবে সেটা হচ্ছে মাঝখানের এই পার্টটাকে দেখে। তোমাকে এই পার্ট এবং এই সব পার্ট দেখে তোমাকে নাম্বার দেবে না। হ্যাঁ, বড় জোর সুন্দর করে করলে তোমাকে 1 নাম্বার বা হাফ নাম্বার বেশি দিতে পারে, কিন্তু সবথেকে বড় কথা হলো তোমার সম্পূর্ণ নাম্বারটা ভিত্তি করে দেওয়া হবে মাঝখানের এই পার্টের উপরে। তাই এই দিকে অতিরিক্ত সময় নষ্ট না করে তোমাকে এই পার্টে সময় নষ্ট করাটাই হচ্ছে, বা সময় ব্যয় করাটাই হচ্ছে শ্রেষ্ঠ কাজ। তোমাদেরকে তাই বলবো কি, বাম দিকের এই চওড়া স্থানে এখানে অতিরিক্ত কিচ্ছু লেখার প্রয়োজন নেই। আমরা 3টে কথাকে এখানে লিখি, আগের প্যাটার্নে আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। তো সেই 3টে জিনিস কি কি, প্রথমে আছে প্রাইভেসি, PRIVACY দিলে হয়ে গেল। একটু 1 আঙুল পরিমাণ জায়গা ছাড়বে বা 2 আঙুল ছাড়তে পারো, সমস্যা নেই। দিয়ে তার নিচে কি লিখবে, কন্টেন্ট লেখার পরে কি লিখবে, একটু ছেড়ে দিয়ে আবার লিখবে অ্যাবাউট। এই 3টে লিখলে মানে এখানে লেখার মতো আর কিচ্ছু নেই, লেখার কোনো প্রয়োজনও নেই। তুমি তারপর কি করবে, চলে আসবে নিচের দিকে। নিচে দেখো এই যে একটা ছোট একটা বক্স তৈরি হয়েছিল ঠিক উপরের মতো সরু বক্স, এখানে আমি কি করেছি, এখানে অনেক কিছু লেখে। তোমার কিচ্ছু লেখার দরকার নেই, শুধু একদম সহজ পদ্ধতি বা সবথেকে সহজ যে ওয়ার্ডগুলো তোমরা জানো, যেমন কি আছে, লাইক আছে, কমেন্ট আছে আর শেয়ার আছে। এই 3 দিকে বা সবার বাম দিকে লিখে দিলে লাইক, ডান দিকে লিখে দিলে হচ্ছে শেয়ার, আর মাঝখানে লিখে দিলে কমেন্ট। এই 3টে লিখে দিলে কি হবে, তোমার এই যে পুরো সুন্দর যে স্ট্রাকচারটা বা স্ট্রাকচারের যে প্যাটার্নটা আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। চারিদিকের এই বাউন্ডারি কমপ্লিট হয়ে গেলে এবার তোমাদের শুরু করতে হবে মাঝখানের যে মেন পার্টটা, এটাকে কি বলা হয় না, মেন বডি। তো মেন বডি শুরু করতে গেলে না, এখানেও কিছু সিস্টেম আছে বা বেশ কিছু রুলস আছে যেগুলোকে তোমাকে ফলো করতে হবে। যেমন কি, যখন তোমরা এর আগে স্টোরি করেছো বা কোনো প্যারাগ্রাফ করেছো, তোমরা সকলেই জানো প্রথমে একটা টাইটেল লিখতে হয় বা একটা শিরোনাম দিতে হয়। তো অবশ্যই আমাদের ব্লগ রাইটিংও ঠিক সেরকম একটা টাইটেল বা শিরোনাম দিতে হবে। তো যেহেতু আমি তোমাদের একটা ফরম্যাট শেখাচ্ছি এবং বলেই দিয়েছি কি এই ফরম্যাটটাকে কাজে লাগালেই পৃথিবীর সমস্ত ট্রাভেল রাইটিং বা ট্রাভেল যে ব্লগিং আছে সবগুলো লেখা সম্ভব। তাই তোমাদেরকে দেখো আমি একটা সুন্দর লাইন লিখে দিয়েছি। সবার প্রথমে কি করবে, যে মাই ট্রিপ টু মাই TRIP ট্রিপ TO2, এটা দেওয়ার পরে কি করবে দেখো, আমি 3টে নাম দিয়েছি, দার্জিলিং, দীঘা, কলকাতা। আশা করি তোমরা বুঝতে পেরেছো আসলে এখানে আমি কি বলতে চেয়েছি। তো তোমাদের যেহেতু ব্লগ রাইটিং নিয়ে যদি প্রশ্ন আসে না, তোমাদেরকে বলে দেওয়া হবে কি যে এই প্লেসে ঘুরতে গেছিলে বা এই প্লেসে ঘুরতে যাওয়ার পরিকল্পনা আছে, তা নিয়ে লেখো। তাই তুমি যে জায়গায় গিয়েছিলে সেই জায়গার নামটা এখানে মেনশন করতে হবে, একদম সহজ করে। সামনে এটাকে চেঞ্জ করার কোনো দরকার নেই। মাই ট্রিপ টু দেওয়ার পরে তোমাকে তোমার প্রশ্নের মধ্যে যে জায়গায় ঘোরার কথা বলা হয়েছিল সেই জায়গার নামটা এখানে হুবহু কপি করে তুলে নিয়ে পেস্ট করে দেবে, দিলেই কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেলে তুমি কি করবে, তার নিচে 2টো দাগ দেবে। দেখো আমি মার্কার দিয়ে 2টো দাগ দিয়ে দিয়েছি, ঠিক যেরকম করে তুমি তোমার পেনটাকে নিয়ে সুন্দর করে সমান করে 2টো তুমি দাগ এরকম দিয়ে দেবে। তো উপরের এই হেডিংটা শেষ হয়ে যাওয়ার পর তুমি কি করবে না, পরের লাইনে চলে আসবে। পরের লাইনে তোমাকে কি করতে হবে, দেখো এই যে লাইনটা বা হেডিংটার মিডলটা যেখানে আছে বা মাঝ বরাবর যেখানে আছে সেই সোজা তুমি নিচে লিখবে BY বাই দেওয়ার পর তুমি কি করবে, তার পাশে এখানে নিজের নামটাকে লিখে দেবে। তোমার যেটা নাম, ধরো আমার নাম আছে মানোয়ার খান, আমি এখানে মানোয়ার খান বলে লিখে দেবো। তোমার যেহেতু যে নামটা আছে সেই নামটাই তুমি বাই দেওয়ার পরে এখানে লিখে দেবে। দিলে তোমাদেরকে টাইটেলের যে পার্টটা বা শিরোনামের যে পার্টটা, এই যে পার্টটা পুরো পার্টটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এই পার্টটা কমপ্লিট হয়ে গেলে তোমাকে কি করতে হবে, এরপর তোমাকে শুরু করতে হবে যে মেন বডির প্রথম লাইনটা কেমন হবে, পরের লাইনটা কেমন হবে, বা মিডিলটা কেমন হবে, বা শেষের কনক্লুশনটা কেমন হবে। দেখো সবকিছু আমি একদম ওয়েল স্ট্রাকচার্ড করে দিয়েছি। সবার প্রথমে ইন্ট্রোডাকশন লাইন দিয়েছি, মাঝখানে মেন বডির মধ্যে সবথেকে প্রয়োজনীয় জিনিসগুলো দিয়েছি, এবং একেবারে শেষে কনক্লুশন লাইন বা উপসংহার লাইনটাও দিয়ে দিয়েছি। তো এই যে প্যাটার্নটা বা এই ফরম্যাটটাকে ফলো করলেই পৃথিবীর কোনো টিচার তোমাকে সামান্য সিঙ্গেল একটা নাম্বার বা একটা নাম্বারের কানাও কেটে নেওয়ার ক্ষমতা কিন্তু তার নেই। তো আমরা দেখে নেই চলো আমাদের এই ফরম্যাটের মধ্যে আমরা কি লিখেছি। তো প্রথম লাইন শুরু করেছি কি দিয়ে, যে
লাস্ট দেওয়ার পরে দেখো আমাদের 3-4টা অপশন আছে, কি আছে না মান্থ আছে, ইয়ার আছে, উইন্টার আছে আর সামার আছে। প্রশ্ন হচ্ছে স্যার এতগুলো এখানে কেন আসলো? তোমাদের বলে রাখি, দেখো হয়তো তোমরা অনেকে বুঝতেও পেরেছো, এই 4টার মধ্যে যে কোনো একটা তোমাকে এখানে বসাতে হবে। তো তোমার প্রশ্নের মধ্যে যদি যেটা দেওয়া থাকবে সেটাকেই তুমি এখানে লিখবে। তো এখানে কি আছে, মান্থ মানে কি, মান্থ মানে হচ্ছে মাস, অর্থাৎ কি গত মাসে। এখানে পরে ইয়ার মানে কি বছর, তো এখানে কি বোঝাচ্ছে তাহলে যে লাস্ট ইয়ার মানে কি গত বছরে। তো তোমাকে প্রশ্নের মধ্যে যদি বলা হয় যে লাস্ট উইন্টার মানে হচ্ছে কি গত শীতে, তো তারপরে আছে কি লাস্ট সামার মানে হচ্ছে গত গ্রীষ্মে। তো যে কোনো একটা তোমার প্রশ্নের মধ্যে এই 4টা সিজনের মধ্যে বা এছাড়াও যদি উইক বলা হয় সেটাও তুমি এখানে মেনশন করতে পারো। তোমার প্রশ্নের মধ্যে যেটা থাকবে তুমি সেই যে এই ওয়ার্ডটাই এখানে ইউজ করবে। তো লাস্ট সামার বা লাস্ট উইন্টার বা লাস্ট মান্থ বা লাস্ট ইয়ার যে কোনো একটা ইউজ করার পরে তুমি কি করবে, চলে আসবে তার পরের দিকে, একটু কমা চিহ্ন দেবে। কমা দেওয়ার পরে কি লিখেছে, আই ভিজিটেড, মানে আমি গিয়েছিলাম কোথায়, বলা হচ্ছে কি দার্জিলিং আছে, দীঘা আছে আর কলকাতা। এখানে স্যার আমি কোনটা লিখবো? প্রশ্ন এখানে দেখো খুবই ইজি জিনিস, আমরা আমাদের যে টাইটেল লিখেছিলাম না, এখানে টাইটেলের যে জায়গায় যাওয়ার কথা বলা হয়েছিল সেই জায়গার নামটা এখানে আরো একবার লিখতে হবে। তো আই ভিজিটেড দেওয়ার পরে তোমাকে যে জায়গায় ঘুরতে যাওয়ার কথা বলা হয়েছে সেই জায়গার নামটা তুমি এখানে আরো একবার রিপিট করবে। করার পরে কি করবে, দেশ দেখো উইথ মাই, উইথ মানে হচ্ছে সাথে, মাই মানে হচ্ছে আমার। তো কাদের সাথে তুমি গিয়েছিলে, দেখো 3-4টা অপশন, ফ্যামিলি আছে, ফ্রেন্ডস আছে, প্যারেন্টস আছে। তুমি কার সঙ্গে ঘুরতে গেছিলে তাদের নামটা বা সেই ওয়ার্ডটা এখানে মেনশন করবে। ফ্যামিলি মানে কি হচ্ছে পরিবার, পরে ফ্রেন্ডস মানে কি আছে বন্ধু, এবং প্যারেন্ট মানে হচ্ছে কি পিতামাতা। তুমি কার সঙ্গে ঘুরতে গেছিলে তাদের ওয়ার্ডটা বা সেই যে নামকরণটা এখানে তুমি করে দেবে। দিলে আমাদের প্রথম লাইনটা কমপ্লিট। দেখো সব লাইনে কিন্তু আমাদের এই ফর্ম ফিল আপ করতে লাগে না, আমাদের 2-1টা লাইনে না একটু লেখালেখি করতে লাগে বা ব্ল্যাঙ্কগুলোকে পূরণ করতে লাগে, আর বাকি সমস্ত লাইনগুলো আমাদের একদম কমপ্লিট করাই থাকে। তো প্রথম লাইনটা একটু বেশি লিখতে হবে। তো যেখানে কি কি লিখতে বলা হয়েছিল, শুধু এখানে লাস্ট দেওয়ার পরে হয় মান্থ লিখতে হবে, না হলে ইয়ার, না হলে উইন্টার বা সামার, এবং তারপরে এখানে কোথায় ঘুরতে গেছো সেই জায়গার নাম, এবং তারপরে কার সঙ্গে গেছো সেটা এখানে লিখলে তোমাকে কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। তো প্রথম লাইন শেষ হয়ে যাওয়ার পরে তোমাকে শুরু করতে হবে দ্বিতীয় লাইন। দ্বিতীয় লাইনে কি বলা হচ্ছে, বলছে ইট ওয়াজ মানে এটা ছিল এ ভেরি মেমোরেবল জার্নি টু মি। এই লাইনে কোথায় কোনো কারেকশন করার, কোথায় কোনো ব্ল্যাঙ্ক ফিল আপ করার কোনো অপশন এখানে নেই। তো কি বলছে এখানে যে ইট ওয়াজ এ ভেরি মেমোরেবল জার্নি টু মি, এটা ছিল আমার জন্য একটা স্মরণীয় যাত্রা। তারপরে 3 নম্বর লাইনে কি বলছে যে উই স্টার্টেড, আমরা শুরু করেছিলাম আওয়ার জার্নি, আমাদের যাত্রাকে, ফ্রম দেওয়ার পরে দেখো একটা ব্ল্যাঙ্ক আছে আবার, এই ব্ল্যাঙ্কে কি বসবে? তো এখানে অন্য কিছুই নয়, তুমি যে যাত্রাটা শুরু করেছিলে বা তুমি যখন রওনা দেওয়া শুরু করেছিলে না, তুমি যেখান থেকে শুরু করেছিলে বা যে জায়গা থেকে শুরু করেছিলে সেই জায়গার নামটা এখানে মেনশন করতে হবে। ধরো তুমি কোথায় যাচ্ছ, না তোমাকে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে, তাই তুমি তোমার ট্রাভেলটা শুরু করছো কোথা থেকে, না কলকাতা থেকে। তাই এখানে অবশ্যই কি লিখবে যে উই স্টার্টেড আওয়ার জার্নি ফ্রম কলকাতা। দেওয়ার পরে কি আছে, বলছে এন্ড রিচ, এবং সেখানে পৌঁছে গেছিলাম দেয়ার বাই, কিসের দ্বারা তুমি গেছিলে। এখানে দেখো 3টে অপশন, ট্রেন আছে, বাস আছে আর কার আছে। তো তুমি যে ভ্রমণ করতে গেছিলে বা তুমি যে ঘুরতে গেছিলে বা ট্রাভেল করতে গেছিলে, তুমি কিসে করে গেছিলে? যদি ট্রেনে করে যাও তাহলে ট্রেনটাকে রাখবে, যদি বাসে করে যাও তাহলে বাসটাকে রাখবে, আর যদি কোনো প্রাইভেট কারে করে যাও তাহলে সেই কারটাকে রেখে এখানে ফুল স্টপ দিয়ে দেবে। তাহলে আমাদের 3টে লাইন, এই 3টে লাইনটা সুন্দর করে কমপ্লিট হয়ে যাবে। আর এই 3টে লাইন কমপ্লিট হয়ে গেলে তুমি বুঝে নেবে তোমার এই যে ব্লগ রাইটিং এর প্রায় অনেকটাই তুমি কমপ্লিট করে ফেলেছো। তো আশা করি বুঝতে পেরেছো আমাদের প্রথম প্যারাগ্রাফের মধ্যে আমাদের কি কি লিখতে হবে। তো প্রথম প্যারাগ্রাফ হয়ে যাওয়ার পরে তুমি কি করবে, তুমি প্যারাটাকে চেঞ্জ করবে, মানে প্যারাগ্রাফ চেঞ্জ করে লাইনটাকে চেঞ্জ করে নতুন ভাবে শুরু করবে। তো কি বলা হচ্ছে এখানে, বলছে হোয়েন আই ফার্স্ট স দ্য প্লেস, হোয়েন মানে যখন, আই ফার্স্ট স আমি প্রথমবার দেখেছিলাম দ্য প্লেস ওই জায়গাটাকে, তখন কি হয়েছিল, বলছে আই ফেল্ট আমি অনুভব করেছিলাম হ্যাপি, তো আমি অনেক বেশি খুশি অনুভব করেছিলাম। আর কি বলছে, বলছে বিকজ কারণ, দ্য এনভায়রনমেন্ট মানে কারণ পরিবেশ, ওয়াজ ভেরি বিউটিফুল, বলছে কারণ সেখানকার পরিবেশটা ছিল খুবই সুন্দর। তো কি বলছে তাহলে পুরো লাইনের মধ্যে, যখন আমি প্রথমবারের জন্য ওই জায়গাটাকে দেখলাম বা জায়গাটাকে দেখেছিলাম তখন কি হয়েছিল, এটা আমাকে অনেক বেশি খুশি করে দিয়েছিল। তার কারণ কি, বলছে বিকজ মানে কারণ, বলছে দ্য এনভায়রনমেন্ট ওয়াজ ভেরি বিউটিফুল, কারণ পরিবেশটা ছিল খুবই সুন্দর। আর কি বলছে পরের লাইনে, বলছে ডিউরিং দ্য ট্রিপ মানে এই ট্রিপ চলাকালীন সময়ে কি হয়েছিল, বলছে উই ভিজিটেড মানে আমরা গিয়েছিলাম বা আমরা দেখেছিলাম। কোথায় গিয়েছিলাম, এখানে দেখো আরো একটু অপশন দেওয়া আছে, একটু ড্যাশ দেওয়া আছে, আবার এন্ড দি আবার ড্যাশ। এখানে কি লিখতে হবে, এটা আরো সহজ জিনিস, কিচ্ছু না। তো আমরা যখন কোথাও ঘুরতে যাই না, আমরা শুধুমাত্র কিন্তু একটা জায়গায় গিয়ে আমরা থাকি না, আমরা ওখান থেকে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাই, সেখানে গিয়ে একটু ঘুরে আসি। এখানে কি বলা হচ্ছে, বলছে ডিউরিং দ্য ট্রিপ মানে ট্রিপ চলাকালীন সময় উই ভিজিটেড আমরা গিয়েছিলাম কোথায়, ড্যাশ অ্যান্ড ড্যাশ, মানে এখানে দুটো ড্যাশের মধ্যে তুমি কোন কোন জায়গায় ঘুরেছিলে সেই রকম তো অনেক জায়গায় তুমি ঘুরে থাকবে। এর মধ্যে মনে করে যে কোনো দুটো জায়গার নাম তুমি এখানে একটা জায়গার নাম লিখবে আর পরের ড্যাশে এখানে একটা জায়গার নাম লিখবে, লিখে তুমি আরো ফুল স্টপ দিয়ে দিবে, তোমার আরো একটা লাইন কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই লাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি কি লিখবে, তো এখানে আমরা লিখে রেখেছি সুন্দর করে, বলছে দ্য ন্যাচারাল বিউটি মানে প্রাকৃতিক যে সৌন্দর্য। তো আমরা যেখানেই যাই না, আমরা আর কিছু দেখতে পাই না পাই, আমরা কিন্তু ন্যাচারাল বিউটিটাকে খুব সুন্দর করে দেখে আসতে পারি। তো এখানে কি বলা হচ্ছে, বলছে দ্য ন্যাচারাল বিউটি মানে প্রাকৃতিক সৌন্দর্য অফ দ্য প্লেস মানে ওই জায়গাটার কেমন ছিল, বলছে কি ওয়াজ ওয়ান্ডারফুল
বিউটিফুল, মানে খুবই চমৎকার ছিল। তো যে জায়গায় আমি ঘুরতে গেছিলাম না, ওখানকার যে ন্যাচারাল বিউটি মানে প্রাকৃতিক যে সৌন্দর্য, এটা ছিল কেমন, এটা ছিল একদম মনোমুগ্ধকর বা এটা ছিল একদম বিস্ময়কর। তারপরে কি বলা হচ্ছে, তারপরে বলছে কি দ্য পিপল মানে লোকজন ওয়ার ভেরি ফ্রেন্ডলি, মানে সেখানকার লোকজনেরা কেমন, বলছে ওয়ার ভেরি ফ্রেন্ডলি, তারা অনেক বেশি বন্ধুত্ব পরায়ণ বা বন্ধুর ন্যায়। আর সঙ্গে কি বলছে, বলছে অ্যান্ড দ্য ফুড, এবং সেখানকার খাবারগুলো ওয়াজ ডেলিশিয়াস, মানে সেগুলো হচ্ছে সুস্বাদু। আর কি বলছে সঙ্গে, বলছে হুইচ মেড দ্য জার্নি, মানে যেটা আমার এই যাত্রাকে মোর এনজয়েবল, অনেক বেশি আনন্দিত করে তুলেছে বা আরো বেশি আনন্দের করে তুলেছে। তো ওখানকার লোকজনেরা যেমন সুন্দর, ওখানকার লোকজনেরা যেমন বন্ধুত্ব পরায়ণ, ঠিক ওখানকার খাবারগুলো সেরকম সুস্বাদু। আর এই সুস্বাদু খাবার আর সেই সঙ্গে ওখানকার লোকজন বা ওখানকার যে পিপল যারা আছে তারা আমার এই যাত্রাকে আরো বেশি আনন্দের করে তুলেছে। তো এইটুকু হয়ে গেলে তুমি কি করবে, আরো একবার তোমার প্যারাগ্রাফকে চেঞ্জ করে নেবে। প্যারাগ্রাফ চেঞ্জ করার পরে কি করবে, দেখো আমি কি লিখেছি, দিস ট্রিপ গেভ মি, দিস ট্রিপ মানে এই যাত্রাটা, গেভ মি আমাকে দিয়েছে, কি দিয়েছে বলছে লট অফ এক্সপিরিয়েন্স, এই লট অফ এক্সপিরিয়েন্স মানে অনেক অনেক অভিজ্ঞতা দিয়েছে। আর কি করছে বলছে অ্যান্ড টট, এবং আমাকে শিখিয়েছে, কি শিখিয়েছে বলছে মি, কি শিখিয়েছে বলছে দ্য ভ্যালু অফ নেচার অ্যান্ড টাইম, আমাকে মূল্য শিখিয়েছে। কার মূল্য, বলছে অফ নেচার অ্যান্ড টাইম, মানে আমাদের এই যে প্রকৃতির, আর তার সঙ্গে বলছে টাইম মানে সময়। তো আমাকে এই যাত্রাটা একদিকে যেমন অনেক অভিজ্ঞতাও দিয়েছে, ঠিক অন্যদিকে কি করেছে, আমাকে ভ্যালু শিখিয়েছে বা মূল্য দিতে শিখিয়েছে প্রকৃতিকে এবং সময়কে। তো তারপরের লাইনে কি বলা হচ্ছে, বলছে আই উইল অলওয়েজ রিমেম্বার দিস জার্নি, আই উইল অলওয়েজ রিমেম্বার, আমি সব সময়ের জন্য মনে রাখবো দিস জার্নি, এই যাত্রাকে। আর কি বলছে, বলছে ইফ যদি আই গেট, আমি পাই চান্স, যদি আমি আবার সুযোগ পাই, কি হবে, বলছে আই উড লাভ, আমি যাবো টু ভিজিট মানে দেখতে, আমি দেখতে পছন্দ করবো, আমি ওখানে যেতে চাই। কোথায়, বলছে ড্যাশ এগিন ইন দ্য ফিউচার। তো এখানে এখানে কি দেওয়া আছে, ভিজিটের পরে যে ড্যাশ দিয়েছে না, এখানে অন্য কিছু নয়, যে জায়গায় তুমি গিয়েছিলে না, সেই যে টাইটেলে লিখেছিলে জায়গা, সেই জায়গাটার নাম এখানে আরো একবার লিখবে কি, আই উড লাভ টু ভিজিট, দেওয়ার পরে হয় দার্জিলিং লিখবে, না হলে দীঘা লিখতে পারো বা কলকাতা, যে কোনো একটা লিখবে। লেখার পরে কি এগেন ইন দ্য ফিউচার, আমার ভবিষ্যতে আরো একবার, ভবিষ্যতে আবারও আমি যেতে চাই। বুঝতেই পারছো এখানে সবার প্রথমে আমরা কি করেছিলাম, ইন্ট্রোডাকশন লাইন দিয়েছি, শেষে আমরা কনক্লুশন লাইন দিয়েছি, এবং মাঝখানে ওখানে যা যা দেখেছি, যা যা অভিজ্ঞতা পেয়েছি, সবগুলো সুন্দর করে লেখার চেষ্টা করেছি। তো তোমাদেরকে বলে রাখবো, অবশ্যই তোমরা সম্পূর্ণ স্ট্রাকচারটাকে বা এই ফরম্যাটটাকে সুন্দর করে মুখস্থ করে তারপর তোমাদের সেমিস্টার 4 এক্সামে প্রবেশ করার চেষ্টা করো। কারণ উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 এই যে ব্লগ রাইটিং এর 5 নাম্বার তোমাকে ছিনিয়ে আনতে হলে অবশ্যই স্ট্রাকচারটা তোমাকে মুখস্থ করে তারপরেই তোমাকে পরীক্ষায় যেতে হবে। তো এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে, স্যার আপনি যে স্ট্রাকচারটাকে করালেন এটা তো করিয়েছেন সুন্দর ঠিকই, কিন্তু এটা কি সত্যিকারের কাজে লাগে, বা আমার উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 যে কোশ্চেনটা আসবে এই ব্লগ রাইটিং থেকে, আমি কি অ্যান্সার করতে পারবো স্ট্রাকচারটাকে কাজে লাগিয়ে? অবশ্যই তুমি পারবে। কেমন করে পারবে, দেখো আমি যখন ভিডিওটি শুরু করি না, সবার প্রথমে আমি তোমাদের 4টা কোশ্চেন দিয়েছিলাম। সেই 4টা কোশ্চেনের মধ্যে সবার প্রথম যে কোশ্চেনটা ছিল কি ছিল, বলছে রাইট এ ব্লগ, মানে একটা ব্লগ লেখো। আর কি বলছে, ডিসক্রাইবিং এ মেমোরেবল জার্নি ইউ হ্যাভ মেড, মানে একটা মেমোরেবল জার্নিকে নিয়ে যেটা তুমি করেছো। দেখো যদি এই কোশ্চেনটা তোমার আসে তাহলে তুমি কি করবে, তোমার কিচ্ছু করার দরকার নেই। এখানে যে অপশনগুলো দেওয়া আছে না, দার্জিলিং আছে, দীঘা আছে আর কলকাতা আছে, তুমি 3টার মধ্যে যে কোনো একটা লিখে দেবে। যা যা আছে এখানে সবকিছু ঠিক হুবহু একই লিখবে। এখানে এই যে 3টে প্লেসের মধ্যে একটা প্লেসের নাম লিখবে, সেই একই প্লেসকে আবার এখানে লিখবে। আর কোথায় কি লিখতে হবে তোমাদেরকে তো বলেই দিয়েছি, তাই নতুন করে বলার কিছু নেই। তো এই প্রশ্ন না আসে, যদি দ্বিতীয় প্রশ্ন আসে তাহলে কি হবে, ওখানে কি বলা ছিল যে রাইট এ ব্লগ, একটা ব্লগ লেখো অন ইউর ভিজিট টু এ হিল স্টেশন, তুমি কোনো একটা হিল স্টেশনে গিয়েছিলে সেটাকে নিয়ে একটা ব্লগ লেখো। তো হিল স্টেশন মানে তোমার দার্জিলিংকে বলতে পারো। এই দার্জিলিং এর যে হিল স্টেশনের যে ব্যাপারটাকে, এই দার্জিলিংকে নিয়ে যদি তুমি আরো একবার লেখার চেষ্টা করো তাহলে কিন্তু কমপ্লিট। এরপরে 3 নম্বর প্রশ্ন কি ছিল, যে ভিজিট টু এ সি বিচ, সি বিচকে নিয়ে লেখো। তো সি বিচ নিয়ে আসুক বা তোমাকে এই যে হিল স্টেশন নিয়ে আসুক বা যাই নিয়ে আসুক, দেখো কোনো রকম কোনো চিন্তা ছাড়াই বা কোনো হিস্টোরিক্যাল প্লেস যেগুলো কলকাতার মধ্যে আছে বা কলকাতার বাইরে যেগুলো আছে, দিল্লি টিল্লি আছে, যেখানে যা আছে, তো যাই নিয়ে আসুক তুমি অবশ্যই তোমার এই স্ট্রাকচারটাকে কাজে লাগিয়ে না তুমি একদম চোখের পলকে করতে পারবে, কোনো সমস্যা নেই। তোমাদেরকে বলবো এই স্ট্রাকচারটাকে বা এই ফরম্যাটটাকে যদি তুমি একবার শিখে যাও তাহলে শুধু পৃথিবীর মধ্যে নয়, পৃথিবীর বাইরে থেকেও যদি তোমাকে প্রশ্ন দেওয়া হয় তাহলে সেই প্রশ্নের উত্তরও তুমি অ্যাটেন্ড করে দিয়ে তারপরে ঘরে আসতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের ব্লগ রাইটিং এর সেকেন্ড পার্টের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে বা তোমার পড়াশোনার জন্য বিন্দু পরিমাণ উপকারে আসলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিও, আর একই সঙ্গে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে করে তারাও তোমার মতো আমার এই ভিডিওগুলি থেকে উপকৃত হয়। এবং অবশ্যই একটি কমেন্ট করে তোমার মূল্যবান মন্তব্য জানিয়ে যেও। এবং সেই একই সঙ্গে তোমাদের বলে রাখবো, আমরা আমাদের এই চ্যানেলের মধ্য দিয়ে এর পরবর্তীতে ব্লগ রাইটিং এর আরো যে 5টা পার্ট আছে, সমস্ত পার্টের ভিডিও একের পর এক আপলোড করব। তাই যদি তোমরা সেই ভিডিওগুলিকে দেখতে চাও বা তোমার উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 এর ব্লগ রাইটিং থেকে 5 নম্বর সত্যিকারের পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য অ্যামিটি কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের সকলকে জানাই ধন্যবাদ।